নারায়ণগঞ্জের ২৫০০-এর বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। সোমবার দিনব্যাপী ২৫০০ পৌরসভা, ফতেপুর ইউনিয়নের নৌকাহন, হাইজাদি ইউনিয়নের তিলচন্দি, ইলুন্দি, সিংহদি, প্রভাকরদি বাজার, ব্রাহ্মণদি ইউনিয়নের ব্রাহ্মণদি, মারুয়াদি, বালিয়াপাড়া, লস্করদি বাজার, দুত্তরা ইউনিয়নের কালাবাড়ি, দুত্তরা বাজার সহ বিভিন্ন বাজার, পাড়া, মহল্লা ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে ৩১ দফা বাস্তবায়নে জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য দেন পারভিন আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমি আপনাদের মাধ্যমে ২৫০০ বাসীকে বার্তা দিতে চাই, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব, নৈরাজ্য সৃষ্টি করবে, চোর ডাকাতকে প্রশ্রয় দিবে, দলের বদনাম করবে, আমি ২৫০০ উপজেলার জনগণকে নিয়ে মাঠে থেকে তাদের কঠোর হস্তে দমন করার ঘোষণা করছি। আতঙ্কের ২৫০০ চাই না, শান্তির ২৫০০ গড়াই আমার মূল লক্ষ্য। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করে বলতে চাই, কোনো অপরাধী অপরাধ করার আগেই যেন পুলিশ বাহিনী ব্যবস্থা নেয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে। আরো বলতে চাই, ২৫০০ উপজেলা সদর সরকারি হাসপাতালে চিকিৎসার অনিয়ম, স্বজনপ্রীতি, কোন সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতাল পরিচালনা না করার অনুরোধ জানাচ্ছি। মানবিক ডাক্তার হিসাবে রোগীদের সুচিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা জাসাস সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়া, ২৫০০ উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক তসলিম উদ্দিন লিটন, ২৫০০ উপজেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তাহের আলী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নারী পুরুষ নেতাকর্মী সমর্থক এতে অংশ নেয়। করতে সক্ষম হয়েছে। তার এই দলীয়